হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পরিক্রমা করছে। সকাল থেকে বেরোনোর সময় পেলাম না ভগবানের সেবা করতে। ভগবান রামচন্দ্রের যখন অযোধ্যায় যাওয়ার লঙ্কায় যাওয়ার জন্য, দেখুন এই দৃশ্য। আজকে পরম একাদশীর দিন বৃন্দাবন ধামের অবস্থা দেখুন, ভক্তদের ভিড় দেখুন, কৃষিঘাটের জায়গা নেই পা ফেলার। এত গরমের মধ্যে কি করে আসা যায়? তো আপনাদের গায়ে শুধু গরম লাগছে মনে হচ্ছে। যারা দুনিয়ার লোক কোথায় থেকে যে আসছে এত ভক্তদের ভিড়। অনেক জনমের তপস্যার ফলে পাওয়া যায়, কোটি কোটি জনমের ভাগ্যের ফলে, সুকৃতির ফলে কৃষ্ণ ভক্তি করা যায়। শ্রী রাধে। আজকে একাদশীর মহিমা তো আপনার সঙ্গে তুলে ধরেছিলাম, হয়তো কালকে আপনার। জয় হো যমুনা মহারানী কি জয়। রাধে শ্যাম। কলা খাচ্ছে না, আপনি কলা খাবে না? নাও খাও, একটা খেলো, এখন আরেকটা দিচ্ছি, নাও খাও। রাধে শ্যাম। সবাইকে আকাশ বৃন্দাবন স্বাগত। আজকে পবিত্র পরম একাদশীর বৃন্দাবন ধাম আপনাদেরকে দর্শন করায়নি, হয়তো গোবর্ধন দর্শন করেছিলাম। কেন একাদশীর দিন টাইম খুবই অভাব হয়, সকালবেলা সেবা কমপ্লিট করতে, ভগবানের দুর্লভ দর্শন করাতে অনেকটাই টাইম অভাব হয়ে যায়। সেই জন্য এখন কি অবস্থা, পুরা গান্ধাকার দিয়ে বাদর কিভাবে নিয়ে চলে গেল কলাটা। চলুন, আজকে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে দেখুন। श्री राधे श्याम। वृंदावन धाम की जय, রাধা রানী কি জয়। স্কুটি চালিয়ে এখন ভিডিও বানানো মুশকিল হয়ে যাবে, এত ভিড় রাস্তার মধ্যে। দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পরিক্রমা করছে। সকাল থেকে বেরোনোর সময় পেলাম না, ভগবানের সেবা করতে করতেই টাইম চলে গেল। তারপর দুপুরবেলা তো অনেক রোদ। রোদ কাকে বলে? অনেক রোদ। রোদের মধ্যে তো লোকজনই বাইরে বেরো না, বিকেলবেলা সকালবেলায় ভক্তদের ভিড় দেখতে পাই। তো আজকে পবিত্র পরম একাদশীর দিন আপনারা দেখতে পাচ্ছেন বৃন্দাবন ধামে ভক্তদের ভিড়। এটাই তো জীবনের পরম উদ্দেশ্য, ভগবানের ধামে আসা, ভগবানের ধামে পরিক্রমা করা, সেবা করা, ভগবানের নাম করা। আর কি যাবে সঙ্গে? সঙ্গে যাওয়ার মতো আর কিছু নেই তো না। আজকে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করছে, তারা কত জনের ভাগ্যের ফলে তারা এই বৃন্দাবন পরিক্রমা করতে পারছে। বৃন্দাবনের মাটিতে তারা আজকে এই মুহূর্তে রয়েছে। তো এটা আমাদের জীবনের পরম ভাগ্য। কি করছে একাদশীতে? রাধে। কত লোক কত সেবা করছে, সেবা যাবে কোথায়? আমি একটা লীলা শুনছিলাম আজকে, আমার শুনে এতটা ভালো লাগলো, আর গায়ের লোম কাটা দিয়ে দিল সকালবেলা। আমি আপনার সঙ্গে আজকে লীলাটা শেয়ার করবো। এটা আমরা ভাবি যে মানুষে এত সেবা করছে, এত পরিক্রমা করছে, এত বৃন্দাবনে আসছে, ধামে আসছে, কেন করছে? তার তো কোনো উদ্দেশ্য আছে, ভগবান আছে। হ্যাঁ, ভগবান নেই তো বলতে কোনো কথা না, ভগবান তো আছে। তো দেখতে পাচ্ছেন আজকে পরিক্রমার ভক্তদের ভিড় দেখুন, হাজার হাজার লক্ষ লক্ষ লোক আজকে পবিত্র একাদশীর দিন বৃন্দাবন ধাম পরিক্রমা করছে। শ্রী রাধে। আজকে একাদশীর মহিমা তো আপনার সঙ্গে তুলে ধরেছিলাম, হয়তো কালকে আপনারা ভিডিওটা পাবেন। আমাদের জীবনে আমাদের ভগবত ভক্তি, আমাদের জীবনে আমরা সবকিছু লাভ করতে পারি, সবকিছু আমরা পেয়ে যাই খুব সহজে, কিন্তু ভগবত ভক্তি অনেক জনমের তপস্যার ফলে পাওয়া যায়, কোটি কোটি জনমের ভাগ্যের ফলে, সুকৃতির ফলে কৃষ্ণ ভক্তি করা যায়। 84 লক্ষ নরকুণ্ড ভোগ করে আমরা
তারপরে মনুষ্য জন্ম পায়। মনুষ্য জন্মের মধ্যে কি 4 লক্ষবার মনুষ্য জন্ম, তার মধ্যে একবার চান্স পাওয়া যায় কৃষ্ণ ভক্তি করার, একবার চান্স হয়। আর সেই চান্সে যদি আমরা ভগবত ভক্তি না করে জীবনটাকে এভাবে কাটিয়ে নিই, তাহলে আমাদের আবার পুনরাম জননাম পুরাণম মরণম, মৃত্যু জন্মচক্র থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমরা ভক্তি করে কি করে লাভ করতে পারি? মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। মাধব তিথি ভগবানের প্রিয় তিথি, একাদশী ব্রত পালন করা বাধ্যতামূলক। ছেলে মেয়ে হিন্দু সনাতনী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আপনার একাদশী ব্রত পালন করা আপনার বাধ্যতামূলক। তো একাদশী ব্রত পালন করলে আমাদের কি হবে? মাধব তিথি ভক্তি জননী যতন পালন করি। ভগবানের প্রিয় তিথি, ভগবানের কৃপা হবে আমাদের উপর, এবং একাদশীর দেবী আমাদেরকে ভক্তি প্রদান করবে, কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম প্রদান করবে। আর কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেমের দ্বারাই আমাদের জীবনে আমরা ভগবানের ভক্তি করতে পারবো, ভগবানের প্রতি প্রেম লাগতে পারবো, ভগবানের সেবাতে আমাদের মধ্যে হবে। আজকাল দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি লোক আছে, সবাই তো আর পারে না ভগবানের সেবা করতে। কোনো জন্মের শুকরি থাকলে হয়তো ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। তো দেখুন এখানে ভক্তদের জন্য আজকে একাদশীর পকোড়া বিতরণ করছে, বটু ওয়াটার পকোড়া, যেটা একাদশীতে চলে আর কি। ফল শরবত একাদশীর ভক্তদের জন্য বিতরণ করছে। তো আমার ইচ্ছা ছিল আজকে পরিক্রমাটা করার, কিন্তু আর টাইম হলো না। কালকে বৈষ্ণব সভা আছে, কালকে ভিডিওটা হয়তো আপনারা পাবেন। তারপর এখন ঘরে সেবা আছে, হলো না আর কি। দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় কমার কোনো নাম নেই। এইভাবে তো আজকে সারা রাত ভক্তদের ভিড় হবে, যত রাত হবে তত ভক্তদের ভিড় বাড়বে। এই দেখুন, আমরা অনেকে কমেন্ট করছে, অনেকে বলছে যে বৃন্দাবনে এত গরম, এত গরমের মধ্যে কি করে আসা যায়। তো আপনাদের গায়ে শুধু গরম লাগছে মনে হচ্ছে। যারা দুনিয়ার লোক কোথায় থেকে যে আসছে এত ভক্তদের ভিড়, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন প্রদেশ থেকে, দেশ বিদেশ থেকে ভক্তরা এই আজকে বৃন্দাবন ধাম পরিক্রমা লাগাচ্ছে। এখন তো লাগাতার পরিক্রমা চলছে। আর আজকে একাদশী, এই হলো পুরুষোত্তম মাসের লাস্ট একাদশী। পুরুষোত্তম মাস তো শেষের দিকে চলে গেছে, আর কদিন বাকি আছে, 17 তারিখ হয়তো শেষ হয়ে যাবে। এমনকি আমি কিছুক্ষণ আগে দেখলাম পুলিশরাও এখানে বৃন্দাবনে পরিক্রমা লাগাচ্ছে। 2জন ছিল সিভিল বেশে, আর একজন ড্রেস পরে পরিক্রমা লাগাচ্ছে খালি পায়ে। মানুষের পদেরও কিন্তু অহংকার হয়, ভালো চাকরি, ভালো পোস্টে, ভালো পয়সা হয়ে গেছে, কিন্তু আমাদের অহংকার করা যাবে না। আমি হয়তো কোনো জন্মে, মানে এক্সাম্পল বলছি, মানে হয়তো সেই ব্যক্তির কোনো জন্মে হয়তো স্বীকৃতি আছে, জন্য ভালো কোলে জন্ম নিয়েছে, ভালো ধনী পরিবারে জন্ম নিয়েছে। এই যে আপনি এই জন্মে, আগের জন্মে ভালো করেছেন, এই জন্মে আপনি সবকিছু পাওয়ার পরে আপনি ভোগ করে যান, ভগবানের সেবা করবেন না, তাহলে আবার সেরকমই আপনার অধপতনে যেতে হবে। এই জন্য অহংকার আমাদের জীবনের পতনের মূল। অহংকার করলে আমরা জীবনে এগোতে পারবো না। এই জন্য যতই আপনি কোটিপতি হন, আপনি যতই বড় চাকরি করেন, আপনার মধ্যে সে একটা ভাব থাকতে হবে, মানে কি ভাব? ভগবানের প্রতি বিশ্বাস, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা, এবং মানুষের প্রতি দয়া। জীবের দয়া নামে রচি বৈষ্ণব সেবা। সকল জীবের প্রতি আমাদের দয়া করা উচিত, ভগবানের নামের প্রতি আমাদের রুচি রাখা উচিত, এবং বৈষ্ণবদেরকে আমাদের সেবা করা উচিত, ভগবত ভক্তি আমাদের করা উচিত। তো ফাইনালি আবার চলে আসলাম সেই কেশিঘাট, যে কেশিঘাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি এতক্ষণ ধরে ঘুরছি, একটু দেখতে পাচ্ছি না যে পরিক্রমাতে ভিড় কমে গেছে। পরিক্রমাতে ভিড় কিন্তু লেগে আছে, কমার কোনো নাম নেই, পরিক্রমা চলতে থাকবে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কবে আসছেন নিচে কমেন্টে জানান। আর যদি কেউ আপনারা আসার জন্য প্রিপারেশন নেন, আপনারা গ্রুপ বেঁধে আসেন, 6 জন 7 জন গ্রুপে আসেন, আমাদের কাছে ব্যবস্থা আছে। দেখুন কলা বিতরণ করছি ভক্তদেরকে। তো কেশিঘাটের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে।
রাধা গোপীনাথ রাধা শ্যাম সুন্দর রাধা গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে। দেখুন ভক্তদের ভিড় দেখুন, কৃষিকাটের জায়গা নেই পা ফেলার। নিচে দিয়ে উপর দিয়ে চারোদিক দিয়ে ভক্তরা পরিক্রমা করছে। গোবিন্দ শ্রী রাধে শ্যাম রাধে রাধে। श्री राधे राधे। जय हो महारानी की जय। बाप रे बाप देखুন কি অবস্থা। গোবিন্দ শ্রী রাধে শ্যাম শ্রী রাধে শ্যাম। ভক্তদের বন্যা বসে গেল। দেখুন এই দৃশ্য, আজকে পরম একাদশীর দিন বৃন্দাবন ধামের অবস্থা এইভাবে। পুরো পঞ্চগোজের মধ্যে ভক্তদের ভিড়। আপনাদেরকে অলরেডি দেখে নিয়ে এসছে ওই দিকটা। আর কত সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে এখানে। এদিকে দেখুন, ভগবান রামচন্দ্রের যখন অযোধ্যায় যাওয়ার লঙ্কায় যাওয়ার জন্য সীতা সেতু বানিয়েছিলেন, সেরকম ভক্তরা সেতুতে আসছে। এত পোকা উঠছে না, মশাই দেখুন ভক্তদের ভিড় দেখুন। রাধে শ্যাম। আজকে পরম একাদশীর দিনে দেখুন নিচে দিয়ে ভক্তরা আসছে, খালি উপর দিয়ে আসছে না, নিচে দিয়ে ভক্তরা কিন্তু আসছে। দেখুন এ হলো বৃন্দাবন ধামের আনন্দ, আর এই হলো বৃন্দাবন ধাম। আহা হা, কত ভক্তরা দেখুন এদিকে দীপদান করছে। রাধে, ওরে বাপ রে বাপ দেখুন। সবাই শেয়ার করতেন বেশি বেশি করে। जय हो जमुना महारानी की जय। রাধে শ্যাম। প্রিয় ভক্তগণ, আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর ড্রোন শটের ভিডিওটা আগে নেওয়া ছিল, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃন্দাবন ধামের অদ্ভুত দৃশ্য। প্রতিদিন বৃন্দাবন ধামে লক্ষ লক্ষ লোক পরিক্রমা করে। আজকে বিশেষ দিন ছিল, একাদশীর দিন। আজকে কমসে কম 5 থেকে 10 লাখ লোকের ভক্তদের ভিড়, সকাল বিকাল রাত নিয়ে চারোদিক থেকে ভক্তদের ভিড়। এতটাই ভিড়, কোথাও বেরোনো যাচ্ছে না। তো
আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তা আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম নেই। আর ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন। আপনারা যদি কেউ বৃন্দাবনের মাটিতে বৈষ্ণব সেবা, সাধু সেবা, রাধা মাধবের সেবা করতে চান তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সেবা করতে পারেন। আমরা একটা চেষ্টা করছি বৃন্দাবনে একটা রাধা মাধব মন্দির করার জন্য। তো আপনারা যদি সেরকম সাধু থাকে মন্দিরের জন্য হেল্প করতে চান তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, চাইলে এই নাম্বারে সেবা করতে পারেন। তো ভিডিওটা কন্টিনিউ দেখুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। সবাইকে রাধে রাধে, রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।